শিবির নিজেকে দাবি করে যে তারা জামাতের কোনো অঙ্গ সংগঠন না, ছাত্রী সংস্থা সে দাবি করে তারা শিবিরের কোনো অঙ্গ সংগঠন না। আবার আমাদের হলে যেটা হয়েছে যে শিবির পানির ফিল্টার দিছে, ছাত্রী সংস্থার মেয়েরা যখন তারা পোস্ট করতেছে যে তারা কি নিয়ে কাজ করতেছে বা তখন তারা শিবিরের এই পানির ফিল্টারের সাথে ইনক্লুড ছিল, এটা তারা স্বীকার করছে। তোরা যদি শিবিরের কোনো অঙ্গ সংগঠন না হোস তাহলে কেন তোরা এই পানির ফিল্টার নিয়ে পলিটিক্স করতে আসবে? এবং শিবির নিজেও দেখা যায় যে তারা জামাতের প্রোগ্রামে যায়, মানে বিষয়টা হয়েছে যে দৃশ্যমান, বাট আমি স্বীকার করবো না বা আমি মানবো না, এরকম একটা বিষয়। এখানে একটা বিষয় হয়ে যায় কি এক এক সংগঠন আসলে এক এক পলিসি গ্রহণ করে এবং সময়ের সাথে সাথে হয়তো কেউ মনে করে এই সময় আমার মাদার সংগঠনের সাথে পরিচয় করা বা মাদার সংগঠনের ছাত্র উইং হিসেবে নিজেদের পরিচয় দেয়, এটা এখন সময় আসে নাই বা পরবর্তীতে দেবে। এখন শিবির কোন স্ট্র্যাটেজি গ্রহণ করে এটা তাদের বিষয়, যে তারা নিজেদেরকে লেজুরহীন বলে, তারপরে নয়া বন্দোবস্তের কথাও অনেক সময় তাদের মুখ থেকে শোনা যায়। বাট দিন শেষে আমরা একই জিনিসই দেখি, অ্যান্ড এটা আসলে এক ধরনের ধোকায় মনে হয়। এবং যখন আমি কনফিডেন্স থাকি না, আমার কনফিডেন্স লো হয় বা ওইরকম আমি বলতে মানে অস্বীকার তখনই করা হয় বা আমি তখনই লুকাই যখন আমার ভিতরে ডাউট থাকে। আসলে এখানে পূর্ণ আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ প্রতিফলন এটা বলবো না যে প্রকাশিত হয়েছে। তো আমাদের আকাঙ্ক্ষা আরও বেশি ছিল এবং এই সরকারের প্রতিও আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল। আকাঙ্ক্ষা নিয়েই আমরা 24-এর পরে সরকারকে মানে ম্যান্ডেট দেওয়া হয়েছিল, সবার জনমতের নিয়েই উনি বসছিলেন। বাট বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সেক্টরে তার ব্যর্থতা আমরা দেখি এবং আসলে মানে ব্যর্থতা দৃশ্যমান, অ্যান্ড এখানে পূর্ণাঙ্গ প্রতিফলন হয়েছে বলে আমি মনে করি না। প্রথমত যে 24-এ দাঁড়ায় যে প্রশ্নটা আসছে যে 24 এবং তাদের 71-এ তাদের যে ভূমিকা, এইটা তারা বারবার স্ক্যাপ করে যাচ্ছে। এখন 71-এ তারা যে একটা বিরোধী ভূমিকা পালন করছে এবং অখণ্ড পাকিস্তানের যেই তাদের চাহিদা ইচ্ছাটা ছিল ওটা তো তারা পালন করে না। এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন দেশে তারা রাজনীতি করতেছে এবং যখনই এই প্রশ্নটা চলে আসে তখন তারা নানাভাবে এটাকে এড়িয়ে চলে যায় এবং বলে যে তাদের পূর্বপুরুষরা কি করে গেছে সেই জিনিসটা তো তারা এটা বলবে না, মানে তার দাদা কি করে গেছে সেই জিনিসটা সে এখন ওইভাবে ইয়ে করতেছে না। এবং সেই সময়ে দাঁড়িয়ে তাদের কাছে যেটা ভ্যালিড মনে হয়েছে এই সময় এসে সেই ভ্যালিডিটির নিয়েও ওরা প্রশ্ন তুলছে। এবং 24-এর মতো জায়গায় দাঁড়িয়ে আসলে 71-এর সেই যুদ্ধ পরে যারা একেবারে দাগি এবং চিহ্নিত তাদেরকে এইভাবে শো করা এটা আসলেই অনৈতিক আমার কাছে মনে হয় যে এটা উচিত হয় নাই। এবং যেটা সাধারণ শিক্ষার্থীরাও এর একটা ক্ষোভ প্রকাশ করছে যে কেন এরকম করা হবে, কারণ 24-এর জায়গায় 71-এর জায়গায় 24-এ এসে তো আমরা 71-কে ভুলে যেতে পারি না। 71-এর যেই দেশপ্রেম বা যেই ইমোশনগুলো নিয়ে মানুষ মাঠে নামছে, আমরা তো 24-এ এসে সেটাকে একেবারে মুছে ফেলতে পারি না। তো এবং 24-এ তাদের ভূমিকার জন্য আমরা 71-কে ভুলে যাব এমনটাও না। তো টিএসসিতে যেটা ওনারা করছে এটা আসলেই নিন্দনীয় একটা কাজ। এবং সবথেকে বড় কথা, এটার পরেও তারা ফেস্টিভ্যালটাকে বন্ধ করে নাই, বরং এটা রান করতেছে। হয়তো ছবিগুলো অপসারণ করা হয়েছে, তাও এটা যখন সাধারণ শিক্ষার্থী বা অন্যান্য সংগঠন থেকে এভাবে বলা হয় বা ডিরেক্ট তাদের ওপর প্রক্টর স্যার নিজেও এখানে উপস্থিত ছিলেন, ডিরেক্ট যখন ফোর্স করা হয় তখন তারা এটা তোপের মুখে সরে নিয়েছে আর কি। তো আলটিমেটলি বলা যায় যে আসলে ছাত্র শিবির যে কাজ করতেছে এই জায়গাগুলোতে আসলে এগুলো এইভাবে মেনে নেওয়া যায় না। এবং 71-এর প্রশ্নে তারা যেভাবে এড়িয়ে চলে, এই এড়িয়ে চলাটা আসলে তাদের দুর্বলতাটাকেই প্রকাশ করে। তো আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবেও এটা আসলে পজিটিভলি কখনোই নেব না।